ভিডিও আর ইমেজ দিয়ে এঙ্গেজমেন্ট কিভাবে তৈরি করতে হয়। আচ্ছা, একমাত্র আপনাদের বেশি একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন 3 দিনে শেষ করছি, আর বাকি সবাই 1 দিনে শেষ করছে। আচ্ছা দেখেন, আমরা এঙ্গেজমেন্ট দেখলাম, এখন রয়েছে অ্যাওয়ারনেস, ট্রাফিক, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস। অ্যাওয়ারনেস দেখি, এখন থেকে দেখবেন সব ক্যাম্পেইন একরকম, হালকা শুধু আমরা অবজেক্টিভটা চেঞ্জ হয়েছে, আর ওই পারফরমেন্স গোলটা চেঞ্জ হয়েছে, আর সব আর দেখবেন ওই যে ইয়াডে গিয়ে ওই লাস্টে ইয়াডে গিয়ে গিয়ে হালকা লিঙ্ক দেওয়া লাগে বা লিঙ্ক দেওয়া লাগে না, এই টাইপের কল টু অ্যাকশন বাটন লাগে না, এত উইকালি আর কিছু না। দেন অ্যাওয়ারনেস সিলেক্ট করব, দেন কন্টিনিউ, সেম এখানে নেম দিবে যেরকম আমরা আগে নাম দিতাম, ঠিক আছে। এই নামটা কিসের জন্য? এটা বোঝার জন্য কিসের ক্যাম্পেইনটা। দেন ক্যাম্পেইন অ্যাডভান্স প্লাস বাজেট, এগুলো নিয়ে আলোচনা করছি না, এটাতে আগে রয়েছে আপনার বাজেট যদি এরকম হয় তাহলে এটা দিবেন, না হয় এটা দিবেন না। দেন স্পেশাল ক্যাটাগরির ভিতরে পড়লে স্পেশাল ক্যাটাগরি সিলেক্ট করবেন, আদারওয়াইজ লাগবে না। দেন নেক্সট। আচ্ছা, দেন এখানে সেমভাবে আগে আবার নেম দেবেন, এই যে আগের মতো নেম একটা দিয়ে কী করবেন, দেন এই যে পারফরমেন্স গোলটা শুধু চেঞ্জ হয়েছে, দেখেন এই যে পারফরমেন্স গোলটা শুধু চেঞ্জ হয়েছে। পারফরমেন্স গোলটা চেঞ্জ হয়েছে, দেখেন এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ কি আছে, রিচ অফ অ্যাডস, অ্যাডস আছে। আগেরটা কি ছিল? ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন, কিন্তু এখানে রিচ কেন আসছে বলেন তো? যে অ্যাওয়ারনেস যে আমরা করছি ভাই, এর জন্য অ্যাওয়ারনেসে করার জন্য রিচ আসছে। সো দেখেন এখানে রিচ আসার কারণ হলে যে আমি যখন ক্রিয়েটে ক্লিক করি, এই যে অ্যাওয়ারনেস সিলেক্ট করে কি আছে, রিচ আস, দেখছেন বার্ন অ্যাওয়ারনেসে তো রিচের মাধ্যমে একটা ভিডিও রিচ, তো এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ রিচ আছে। আর যদি আমি এখানে ক্লিক করি তাহলে কি আছে, ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন, মানে আপনি যদি ইমপ্রেশন চান, মানে আপনাকে অ্যাড ম্যানেজারে দেখাক যে আমরা দেখি না ম্যাক্সিমাম নাম্বার অফ রিচে অত টাকা কাটছে, পার রিচে অত টাকা কাটছে, আপনি যদি পার ইমপ্রেশনে দেখতে চান বা পার ইমপ্রেশনে ফেসবুকে টাকা দিতে চান, তো ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন বলতে। আচ্ছা, একটা হচ্ছে রিচ মানে কি, দেখা, রিচ মানে দেখা না, কি দেখা ভাই, ভিডিও রিচ মানে দেখা। আরেকটা হইতেছে ইমপ্রেশন। দেখেন যখন একটা ভিডিও আসবে বা ইমেজ আসবে, যখন এটাকে আপনি দেখবেন সময় নিয়ে, আসলো 3 সেকেন্ডের মতো সময় নিয়ে দেখলেন, এটা হচ্ছে কি রিচ। আর আসছে স্ক্রল করছেন, এটাকে বলে ইমপ্রেশন। দেখেন নাই মানে স্ক্রলে আসতেছে, স্ক্রলে তো অনেক কিছু আসে, আমরা সব কিছু সময় নিয়ে দেখি, মিনিমাম 3 সেকেন্ড সময় নিয়ে দেখি সব কিছু, তো 3 সেকেন্ড সময় নিয়ে যেগুলো দেখবেন এটা কী হবে, রিচ হবে। এর আগে মনে করেন আপনি ঠেলায় গেলেন গা, এটা আসতে চলে গেলো, না আপনার চোখের আলাদা চলে গেলো, এটাকে বলে ইমপ্রেশন। বুঝতে পারছেন? ম্যাক্সিমাম অ্যাড রিকাল লিফট, এটা হইতেছে লাইক কেউ দেয় না, ভেরি শু অ্যাডস পিপল টু লাইকলি রিমেম্বার সেটিং দিন, এইগুলো এটা লাগে না। দেন এই ম্যাক্সিমাম যে এটা যদি ভিডিও ভিউজের জন্য করেন তাহলে কি ম্যাক্সিমাইজ ট্রু প্লে ভিউজ, এটা হলে আপনার কি হবে যে এটা কাউন্ট হবে, এবং কাউন্টটা কতক্ষণ হবে দেখেন। এখানে যদি আমি কি করি, এটা যদি আপনি অবজেক্টিভ সিলেক্ট করেন, দেখেন when try to show your video ads to people who will watch the entire video when it's shorter than 15 সেকেন্ড, 15 সেকেন্ড দেখলে আপনার এটা কোল্ড হবে।
ঠিক আছে 15 সেকেন্ড থেকে ফর লঙ্গার ভিডিওস উই ট্রাই শো যদি এর থেকে কম হয় তাহলে তো এটা লঙ্গার ভিডিও হয় তাহলে 15 সেকেন্ড দেখলে পর আপনার এটা থেকে টাকা কাটে নিবে এরকম দেখাবে বুঝতে পারছেন হ্যাঁ এরপরে নিচে দেখেন একটা আছে ম্যাক্সিমাম 2 সেকেন্ড কন্টিনিউয়াস ভিডিও প্লেস তাহলে কি হবে উইল টু ট্রাই টু ভিডিও টু পিপল টু 2 সেকেন্ড ওই যে যেরকম যে মোস্ট 2 সেকেন্ড কন্টিনিউয়াস ভিডিও প্লে উইল হ্যাভ টু লাস্ট 50% ভিডিও পিক্সেল অন ইয়ার স্ক্রিন মানে সে 2 সেকেন্ডের পর থেকে 50% পর্যন্ত দেখলে কি হবে টাকা কাটবে মানে টাকা কাটবে না বলতে রেকর্ড হবে বা এই ভিডিওটা দেখাবে যে এই ওই যে আমি কসপার রেজাল্ট দেখি না ওই কসপার রেজাল্ট আমরা দেখতে পারবো বুঝতে পারছেন এটা কি আমি পিক্সেলের মাধ্যমে দেখতে পারবো? আমরা দেখি না পিক্সেলের মধ্যে মেসেজ ক্যাম্পেইন রান করলে মেসেজ ক্যাম্পেইন দেখি না কসপার মেসেঞ্জিং কনভার্সন এত ওয়েব পার্সেস হতো দেখি না দেখাইছিলাম না সেদিন এরকমভাবে দেখাবে বুঝতে পারছেন যদি ভিডিও রান করেন কসপার ট্রুপলে ভিউজ দেখাবে জি ভাই ভাই ওই যে এমন- সবগুলোর মধ্যে অ্যাওয়ারনেস রান করলে কস্ট পার মাইল দেখাবে কস্ট পার মাইল রিচ দেখাবে মাইল বলতে ফেসবুক অ্যাওয়ারনেসের ক্ষেত্রে 1000 ভিউ হলে কস্ট পার হয় মাইল হয় 1 মাইল বুঝতে পারছেন কস্ট পার মাইল বলতে 1000 ভিউজ 1 মাইল হয় জি ভাই তো বুঝছি 1000 এখন মানে 1000 ভিউজ হলে পর এটাকে আপনার ওই যে এখানে লেখাই থাকবে কস্ট পার মাইল 1000 ভিউজ বা 1000 রিচ এটা কত সেন্ট করে কাটবে? এটা বাজেট উপরে? বাজে মানে কম কাটবে অ্যাওয়ারনেস একদম কম কাটবে এটা হইতেছে ওই যে 0.0060 সেন্ট বা মানে পয়সা হিসাবে কাটবে। 0.60 সেন্ট আপনাকে এর পারফরমেন্সের উপর নির্ভর করবে বুঝতে পারছেন তো এটা কি সবসময় আমরা কোনটা দিব ভাই ওই যে আপনি maximum reach of ads? রিচ যদি রিচ দেন ওই রিচ দিবেন সবসময় যদি অ্যাওয়ারনেসের রিচের জন্য দেন বা ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য দেন তাহলে কোনটা দিবেন রিচ দিবেন আর যদি ভিডিওর জন্য দিলে ম্যাক্সিমাম নাম্বার ট্রু প্লে ভিউজ ভাই এটা তো আমরা ভিডিও যে প্রথমটা যে ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাডস এটা ভিডিও না এটা ইমেজের জন্য হতে পারে এটা হচ্ছে রিচ এটা তো রিচ আর এটাতে ভিডিও ভিউজ এই যে ভিডিও ভিউজ রিচ এক জিনিস ভিডিও ভিউজ একটা জিনিস আচ্ছা এই যে এখানে আমরা কি দেখলাম ম্যাক্সিমাইজ পারফরমেন্স গোলটা চেঞ্জ হয়েছে দেখছেন এখানে কনভার্সন ছিল এন্ড কি হয়েছে পারফরমেন্স গোল চেঞ্জ হয়েছে তো এখানে চেঞ্জ হয়েছে আর বাকি সবগুলো যদি আমরা পরবর্তীতে দেখি সব চেঞ্জ সব সেম ঠিক আছে এখানে যদি দেখেন এই যে এখানে দেখেন পেজ সিলেক্ট করা এটা তো আগেও ছিল দেন আপনার এখানে বিট লাগে না বিট বলতে পারফরমেন্স গোল কস্ট পার পারফরমেন্স গোল এটা বলতে কি জানেন এটা হইতেছে আপনি ফেসবুককে বলতেছেন যে আমি তোমাকে কস্ট পার মাইলে বা কস্ট পার ভিউয়ে তোমাকে আমি এত টাকা দিব মানে সাপোজ আমি কস্ট পার ভিউয়ে তোমাকে 0.04 ডলার দিব আমি তোমাকে 0.04 ডলার আমি তোমাকে দেব ঠিক আছে এখন ফেসবুককে বললেন সে কি করবে এত ডলার এত কেটে নেবে এখন এটা দেওয়া ঠিক কিনা এটা না দেওয়া বেটার কারণ ফেসবুকে তার যত মন চায় বা যত ভালো আইডি সে নিয়ে নেবে কারণ এর সাথে সে তো কমও নিতে পারে বুঝতে পারছেন এর সাথে সে কমও নিতে পারে এবং এটা কখন দিবেন যদি অ্যাকচুয়ালি দেন কখন দিবেন এটা আপনার যখন দেখবেন যে একটা ক্যাম্পেইন রান করে সাধারণত ম্যাক্সিমাইজ ক্যাম্পেইনই এরকমটা কাটে এরকমটা নেয় তখন তাকে নির্ধারণ করে দিতে পারেন বাট শুরুতে না দেওয়াটা ভালো না আপনার এটাতে অ্যাডস না চালানো ভালো। হ্যাঁ না দেওয়াটাই ভালো বাট অ্যাকচুয়ালি যদি দেন বা কোনো সময় দেওয়ার মন চায় যে ধীরে দেখি কী হয় আর কী হিসাবে দিবেন আর কখন দিবেন এটা দিবেন তখন যখন আপনি মনে করেন একটা প্রোডাক্ট নিয়ে অ্যাডস রান করতেছেন মানে কয়েকটা রান করে আপনার এরকম আইডিয়া হয়েছে যে এটার অধিকাংশ অ্যাডস অত সেম করে কাটে তো আপনি ফেসবুককে তখন এটার উপরে আনুমানিক করে বা এটার উপর ডিপেন্ড করে আপনি দিয়ে দেন যে আমি তোমাকে পার মেসেজে পার কস্ট পার থ্রু ভিউজে আমি তোমাকে এত টাকা দেব এত সেন্ট দেব এটা কোন ধরনের মানে
ওই সব এর ক্ষেত্রে ব্যবহার করতে পারবো না, বাট না দেওয়াটা বেটার শুরুতে, আমরা দেই না। এটা যেমন আমি প্রথমে একটা অ্যাকশন চালাইলাম, হ্যাঁ, এটা আমার ভালো একটা সাকসেস রেট এনে দিয়েছে। পরবর্তী দিকে আমি এটা চালাবো নাকি না কোনটা চালাবো, বুঝি নাই। আমি একটা অ্যাকশন চালাইলাম, এটা আমার ভালো রেজাল্ট দিয়েছে, কিন্তু পরবর্তীতে সেম অ্যাকশন যদি আবার এটা কি আপনার কন্টিনিউয়াসলি চলে? হ্যাঁ, কন্টিনিউয়াসলি চলতে হলে চলুক, চলতেছি দিয়ে মানে হ্যাঁ এটাই দিবেন না অন্যটা। অন্যটা নতুন ভিডিওতে দিব। এটা যে ভালো রেজাল্ট চলতেছে, এটা দেওয়ার দরকার না, এটা চলুক। তাহলে তো ভাই আমার ওই যে লাস্টে যে ওটা ওই যে এর মধ্যে টাকা যে আমি অ্যাড করবো, ওই ডলার যে আমি অ্যাড করবো, তো আমার এটাই ভালো হবে। ওটা আমি যে লাস্টে ওটা ওই যে এটা তো এটা দিলেও এটা যে অপশনাল, এটা দিলেও বাজেট দেওয়া লাগবে, না দিলেও দেওয়া লাগবে। ওই যে আমি দেখছি এটা মানে এটা দিলেও দেওয়া লাগবে কেন জানেন? সাপোজ আপনি তাকে ডেইলি $5 দিবেন, যে তোমার ডেইলি বাজেট এত, তুমি ডেইলি, তোমাকে আমি বাজেট দিছি কত, $5, তুমি $5। এখন ডেইলি $5 মধ্যে তুমি আমাকে কি করবা, যে প্রতি মাইলে আমাকে তোমাকে 4 সেন্ট করে কাটবা। এখন $5 যত আছে, মানে যত গায় অতটা মানে আপনাকে দিতে বলতেছেন ফেসবুকে, মানে পার মাইলে বা পার মেসেজ আমি তোমাকে এত দিব। $5 ডেইলি বাজেট, বাট পার ডেইলি বাজেট এত, মানে পার মেসেজ আমি তোমাকে কত দিব, এত টাকা দিতে পারবো। তোমার ডেইলি বাজেট ঠিক আছে, এখন তুমি এর উপরে $5 বেস করে আমাকে পুষায় মেসেজ দেও, যাতে এতগুলো মেসেজ দেও যাতে পার মেসেজে 4 সেন্ট করে পড়ে। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে ডেইলি বাজেট দিতেই হবে, মানে দিতেই হবে, ডেইলি বাজেট থেকে দিতেই হবে, যে আমি এত বাজেট দিলাম তোমাকে, আপনাকে বললাম আমি $50 দিলাম, এখন এবং $50 দিছি, এবং আমি আপনার কাছ থেকে মাউস সেল করবো, এই মাউসে আমি আপনাকে পার মাউস কিনবো, $50 দিলাম, পার মাউসে আমি $10 করে দিতে পারবো। $50 বাজেট তোমাকে ডেইলি, $50 তোমাকে $50 দিব, আর পার মাউস আমি তোমাকে কত দিব, $10 দিব। এখন তুমি $50 পার $10 করে যত মাউস আমার কতটা দাও। বিষয়টা হইতেছে এরকম, বুঝতে পারছেন? আচ্ছা, দেন এগুলো সেম বাজেট, এখন বাজেট কত দিবেন এটা দেন স্টার্ট ডেট, এন্ড ডেট। সো এটা আমরা শুরুতে এগুলো এটা দেব। সর্বোচ্চ বাজেটে যে $5 যেটা কত টাকা বাজেট দিলে ভালো হবে? অ্যাওয়ারনেসে $2 দিলেই এনাফ, অ্যাওয়ারনেসে $2 দিলে এনাফ, $2 দিলে এনাফ ফর বাংলাদেশ। স্টার্ট ডেট দিলে স্টার্ট ডেট দিবেন, কখন দিবেন একটা টাইমটা একটু আমার বুঝাই দিন ভাই, আমি এটা বুঝতেছি না ভাই। ওই যে টাইমটা ওই যে এটারে তো 24 ঘন্টা মনে ধরে না? হ্যাঁ 24 ভাই এটা আমি বুঝতেছি না, যে ধরুন আমি একটা ধরুন একটা বাইরের ক্লায়েন্ট। আচ্ছা, বাইরের ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টে বাইরের ক্লায়েন্টের টাইম শুনতে হবে, এটা ভাই সেট আপনাকে বুঝাই। দেখেন, যখন আপনি একটা অ্যাডসে ঢুকবেন, তখন দেখবেন, যখন ঢুকবেন তখন এই টাইমটা শো করবে। আমরা কিন্তু একটা ঢুকছিলাম 11:40, এখন বাজে 11:52, কিন্তু আমরা যখন একটা ক্রিয়েট করছিলাম তখন বাজছিল কত, এই যে আমাদের রেকর্ডে যদি আমরা দেখি আমাদের 13 মিনিট হয়েছে, দেখছেন এই যে দিক দিয়ে 13 মিনিট 53 বাজে। আপনি যখন ঢুকবেন, মানে যখন আপনি ঢুকবেন তখন কত থাকবে, ততটা সময় এখানে থাকবে। এখন আপনি কতটা সময় অ্যাড রান করতে চাচ্ছেন, এখন ক্লায়েন্টের যখন ঢুকবেন তখন ক্লায়েন্টের টাইম জোন থাকবে এখানে, তখন জিজ্ঞেস করবে যে আপনার এখানে বাজে কটা, না তবে জিজ্ঞেস করা লাগবে না, অটোমেটিকলি এখানে ক্লায়েন্টের টাইম জোন দেখাবে। তার পেজ থেকে তো অটোমেটিক, মানে আপনি যখন তার জন্য অ্যাড অ্যাকাউন্ট করবেন বা সেও যখন অ্যাড অ্যাকাউন্ট করবে, তখন তো আমরা টাইম জোন দিছি GMT+6, যেটা আমাদের টাইম জোন, এশিয়া ঢাকা। তো সে তো তার টাইম জোন দিবে যখন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, তাই না? এটাই তো দিবে, তার টাইম জোন তো সে দিবে। যখন আপনি রান করবেন, আপনি যদি বাংলাদেশে বসেও রান করেন, তারপর এখানে অ্যাড অ্যাকাউন্ট কার টাইম জোন দেখাবে, ওর টাইম জোন দেখাবে। এবং এখন আপনি যদি 2 ঘন্টা পরে দিতে চান, তাহলে ওর টাইম অনুযায়ী 2 ঘন্টা পরে দিবেন, অথবা আপনি গুগলে সার্চ করবেন, তার টাইম জোন জেনে নেবেন বা তার কান্ট্রি জেনে নেবেন, অথবা আমেরিকা গেলে তার স্টেটটা জেনে নেবেন। আমেরিকা অনেক প্রায় 10-12টা টাইম জোন আছে। সবচেয়ে ভালো ভাই জিজ্ঞাসা করলে মনে সবচেয়ে ক্লিয়ার হয়ে যাবে যে আপনার এখানে টাইম করা বাজে। যদি রিসেন্ট, মানে একবার রিসেন্ট রান করেন এই ক্যাম্পেইন, ডিরেক্ট এখন রান হবে।
তখন জিগানোর দরকার হয় না, এমনি দিলেই হয়ে যায়। জিগানোর কোনো বা টাইম জোন দেখা ভাই, আপনি যখন ক্লায়েন্টের স্টেট জেনে যাবেন তখন একবার যখন দেখবেন আপনার দেশের লোকের কতক্ষণ পার্থক্য, তখন কি আর জিগানো লাগে। বা গুগলে সার্চ করেন, আপনি দেখেন। এখন আমি যদি আমি গুগলে দেখি, দেখেন তো কটা বাজে, 1:54 AM, অক্টোবরের 27 তারিখ। আবার যদি মানে অনেকটি এরা অনেকটি টাইম জোন অভাব নেই। কটা বাড়তেছে, 1:55 বাজে। কান্ট্রি ইউনাইটেড স্টেট নিউ ইয়র্ক, স্টেট নিউ ইয়র্ক, স্টেটটা জেনে নেবেন। মানে তাদের স্টেট বেজে অনেক ধরনের টাইম জোন হয়, বুঝতে পারছেন? অনেক ধরনের। ওখান থেকে অন্য জায়গায় যদি আমি দেখি ওয়ার্ল্ড ক্লক নিউজ, আমি যদি এখানে চেঞ্জ করি তাদের টাইম জোন জেনারেল নিউ ইয়র্কটা চেঞ্জ করি, দেখছেন এখানে যে আমি এখানে ক্লিক করছি আলবানের কটা বাজে, 1:55 কোন সরি এটা না, অন্য একটা সাইটে যাই। যেমন আমি যে ক্লায়েন্টের কাজ করি আমার থেকে তার 2 ঘন্টা আগে। যেমন আমরা এখন কটা বাজে, 12টা বাজে সাপোজ, এর এখানে 2টা বাজতে আছে, এর এখানে 10টা বাজে, 2টা। ইউনাইটেড স্টেট ওই হ্যাঁ আমেরিকার ইউএসএ তাকে তার স্টেটটা হইতেছে আপনার বুঝলে বেশ। ঠিক আছে, তাদের টাইম জোন মনে করো অনেকটি। নিউ ইয়র্কের টাইম যখন আমি ধরুন যখন আমি ঢুকবো এটা কমিতে তো একটা টাইম থাকবো সেট করে দেবো। আর বাই ইয়েটা ওই যে টাইম বের যে এনটা বা এটা কীভাবে ইয়ে করবো, কোনটা ওই যে শেষ কোনো একটা শেষ আচ্ছা বলবো। দেখতেছি। আপনাদেরকে একটা জিনিস দেখাই দেন, পাইতেছি না। আচ্ছা এখন দেখেন এখানে টাইম জোন। এখন আপনার এখন যদি যেমন আপনি যদি একটা সিলেক্ট করতে চান, মানে দিনের একটা সিলেক্ট করতে চাইলে কটা সিলেক্ট করতে পারবেন? 13টা সিলেক্ট করবেন, 13টা। আর রাতের একটা সিলেক্ট করলে একটা। এরপরে আপনার যদি দিনের 2টা করা লাগে 14টা, এরপরে 3টা করলে 15, 7টা করলে 17, 5টা করলে 17, 7টা করলে 19, ঠিক আছে? 8টা করলে 20, আর 10টা করলে 22, 11টা করলে 23, 12টা করলে 00। 23টা 59 পর্যন্ত হয়। 23টা 59 হইলে পরে 00 হয়ে যায়, 12টা হয়ে যায়। আবার যখন ওই যে 00 থেকে 59 পর্যন্ত গিয়ে 60 গিয়ে এক হয়ে যায়, বুঝছেন? এরপরে ইনডেট মনে করেন সেম ভাবে আপনি কখন ইনডেট করবেন। এখানে 30 দিন আছে, 14 দিন আছে, 60 দিন পর্যন্ত আছে। কারণ আপনি চাইলে কাস্টম ভাবে করতে পারবেন। কাস্টম ভাবে বলতে এখানে 14 দিনে আছে বা 30 দিন আছে বা 60 দিন আছে, আমরা চাচ্ছি 10 দিনে বন্ধ করে দিতে। সাপোজ এখন কাস্টমে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে আপনি আপনার ওই যে স্টার্ট ডেটটা কবে, 27 তারিখ অতটার সময় না, ইনডেটটা কটার সময় ইনডেট হবে, সে যে 10 দিন হয় 10 দিন, কয় তারিখ হয় এতটা দিয়ে অতটা সময় হয়ে যাবে। দেন ক্লোজ, বুঝতে পারছেন? ভাই এখন ইনডেটটা যে এটা এখন 11:40 বাজে, হ্যাঁ 40 দিচ্ছে, এটা কয়টা বাজবে? এখন 11:40 দিছিল, এটা কি রাত্রে? আচ্ছা দেখেন এখন কি আছে এখানে, ধরেন কাস্টম আমি 30 দিন চালাবো, হ্যাঁ 30 দিন একটা চলবে, তাহলে এটা বন্ধ হবে কবে? 30 দিন 26শে নভেম্বর 2025 11:40 বন্ধ হবে। 26শে নভেম্বর, এখন বাজে 27 অক্টোবর, পুরো 1 মাস পর
11:40 এক মাস হলে ভাই হ্যাঁ 11:40 11:40 বন্ধ হবে, এর জন্য 1 মাস তো 26 তারিখ ফুল 11টার সময় 1 মাস হবে। জি। 11:40 আমরা একটা রান করতেছি না, জি, তো 1 মাস আবার হবে। যে ফুল 1 মাস হবে, ফুল একবার 11:40 তো যদি আরো 12 দিন সময় বেশি হয়ে যাবে, 1 মাস তো হলো না। ধরেন 7টা বাজে এখন, এখন বাজে কয়টা? 12টা, সাপোজ 12টা বাজে। তো এখন থেকে ধরে একদিন কবে হবে? আগামীকালকে এই সময় 12টা ফুল একদিন হবে, মানে 24 ঘন্টাতে একদিন হয়, ফুল একদিন হবে সেম 12টা। ঠিক তেমনি হবে এখন তো 30 দিন হবে, 30 দিন ফুলফিল হবে কবে? সেই নভেম্বরের 27 তারিখ, সেম সেম সময়ে। সেই জন্য 11:40 এখন যদি ভাই আপনি ধরুন 20 দিন যদি চলে তো টাইমটা কিভাবে হবে? আচ্ছা 20 দিন চললে এই যেখানে কাস্টমে দেন, কাস্টম, হ্যাঁ কাস্টমার দিলে না তারিখ সিলেক্ট করেন আপনার 20 দিন কয় তারিখ? 27 তারিখ। 27 তারিখ থেকে মনে করেন 20 দিন হয় আপনার 17 তারিখে। 17 তারিখে 20 দিন হয়, তাও কবে? নভেম্বরের 17 তারিখ। সেক্ষেত্রে নভেম্বরের 17 তারিখ সিলেক্ট করেন, 20 দিন হয়ে গেছে। 27 তারিখ থেকে এই যে 27 তারিখ থেকে 17 নভেম্বর পর্যন্ত 11:40 বন্ধ হবে। আমার টাইমটা আমার চেঞ্জ ইনডেট টাইমটা আমার চেঞ্জ করা লাগবে। আচ্ছা চেঞ্জ করা লাগবে কখন? সাপোজ আপনি চাচ্ছেন এখন কটার সময় বন্ধ হবে? এখন বাজে 12টা, আমরা 12:05 5 বাজে। বাস। আচ্ছা না না, এটা বন্ধ হবে কবে? 11:40-এ। এখন আপনি যাচ্ছেন 11:40 না, 12টার সময় বন্ধ। 12টার সময়। 12টার সময় বন্ধ হলে কখন বন্ধ হবে বলুন তো? 17 তারিখ ডুববার বন্ধ হয়ে যাবে। ও মানে রাত 12টায় এই জিনিসটা ভাই আমি 11:59 তখন বন্ধ হয়ে যাবে। আপনি যাচ্ছেন রাত 12টা বন্ধ করতেন, তখন টাইমটা মানে সিলেক্ট করা লাগে। ভাই এখন আমি যদি ইউএস এর এটা হাস করি তাহলে এটা কিরকম হইব ভাই টাইমটা? এটা 00 হইব না 12টা? তাদের মানে এখানে তো লেখা আছে এই যে 6। তাদের লেখা থাকবে ED 505 থাকবে, তাদের টাইম জন্য অনুযায়ী। টাইম জোন। এটা যখন তারার পেজে যখন আমি কাজ করি তারা টাইম জোন থাকে। কি আচ্ছা এটা তো বুঝছেন না? দেন সেমভাবে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স এটা চালু করে দেন, চালু করে দিয়ে এখান থেকে লোকেশন দেন, আপনার এজ দেন। এই যে লোকেশনের কথাটা বলছিলেন, ধরুন আমি কী দিব? ইউনাইটেড স্টেট দেব। আসছে এখন তো আসলে এই যে ইউনাইটেড স্টেট, ইউনাইটেড আরব আমিরাত, নিউ ইয়র্ক, ইউনাইটেড স্টেট। আসতেছে তো, এখন আসছে। আসবে। হঠাৎ করে ফেসবুকে গান জায়গায় মদ চালায়, তো মদ খেয়ে গান চালায়। এই অবস্থা। কালকে আমি